আসসালামু আলাইকুম সবাইকে। নবম সেন্ট জোসেফ এবং হোলি ক্রসের গাইডলাইন সেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আছি তোমাদের সাথে, তোমাদের রিফাত ভাইয়া। পড়াশোনা করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। আমি ছিলাম এক্স জোসেফাইট। আর আমি আছি বাবুরাম দে, পড়াশোনা করছি টাঙ্গাইল মেডিকেল কলেজে, আমিও এক্স জোসেফেট। তো চলো আজকে আমরা তোমাদের এই নবম সেন্ট জোসেফ এবং হোলি ক্রসের আসন বিন্যাস, ঠিক আছে, এবং এই কলেজগুলোতে পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের যে সকল রিকোয়ারমেন্ট দরকার সেগুলো নিয়ে আলোচনা করি। ওকে, চলে যাই আমরা প্রথম স্লাইডে। ওকে, এই স্লাইডে আমরা কি দেখতেছি একটু দেখো তো। সবার স্বপ্ন বা স্বপ্নের যে কলেজটা, ঠিক ড্রিম কলেজ। ড্রিম কলেজ কি? ড্রিম কলেজটা কি তাইলে বাবু বলো? নর্থডেম কলেজ। নর্থডেম কলেজ। এবং নর্থডেম কলেজে চান্স পাওয়া কিন্তু অনেকের স্বপ্ন থাকে, ঠিক আছে। তোমরা এসএসসি পরীক্ষা দেওয়ার পরে বেশিরভাগ যারা পড়াশোনায় খুব ভালো স্টুডেন্ট ওদের টার্গেট থাকে যে নর্থডেম কলেজে পড়া। কারণ নর্থডেম কলেজ কোথায় অবস্থিত বাবু? ঢাকার প্রাণকেন্দ্রে মতিঝিলে। তার মানে এই যে মতিঝিলে নর্থডেম কলেজ অবস্থিত, সো এই কলেজটা আসলে কিন্তু পড়ালেখার দিক থেকে বলো, ঠিক আছে, মানের দিক থেকে বলো, এবং পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়ার দিক থেকে কিন্তু অনেক এগিয়ে আছে পুরো বাংলাদেশের কলেজগুলোর মধ্যে। তো এই কলেজে আমরা আজকে দেখবো যে এই কলেজে ভর্তির জন্য 2024-25 সালের যে রিকোয়ারমেন্ট গুলো আছে, আসন বিন্যাস, পাশাপাশি তোমার কি যোগ্যতা লাগবে এই কলেজে ভর্তি হতে, এবং এই কলেজের কোয়েশ্চেন প্যাটার্ন বা কোয়েশ্চেন মার্কস গুলো, ঠিক আছে। তো বাবু, আমাদের টাইমে নবম কলেজে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম, ঠিক আছে, আমি তো নবমে চান্স পাইছিলাম, ঠিক আছে, পরে তারপর জোসেফে পড়াশোনা করলো। তো নবমের সিট কত ছিল বলো তো? নটরডেম কলেজে বাংলা মিডিয়ামে ছিল 1800টা সিট, আর ইংলিশ মিডিয়ামে ছিল হচ্ছে 300টা সিট। 300 সিট। সো মোটামুটি 2100 সিটের একটা আমাদের নর্থডেম কলেজের বিশাল একটা সিট। সো ওই জায়গায় আমাদের সবচেয়ে বড় রিকোয়ারমেন্ট কি ছিল বাবু? যে আমাদের হচ্ছে বাবু বলো তো, আমাদের নবমের পরীক্ষায় সবচেয়ে টাফ রিকোয়ারমেন্ট কি ছিল? টাফ রিকোয়ারমেন্ট এটাই ছিল হচ্ছে আমাদের হচ্ছে এসএসসি পরীক্ষায় অবশ্যই উচ্চতর গণিত থাকতে হবে, আর উচ্চতর গণিতের সাথে সাথে অবশ্যই ওটাতে হচ্ছে জিপিএ 5 থাকতে হবে। জিপিএ 5 থাকতে হবে, এবং উচ্চতর গণিতে যারা জিপিএ 5 থেকে কম পাবে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। আরেকটা পার্ট সেটা হচ্ছে যে তোমরা অবশ্যই, ঠিক আছে, নবম ভর্তি পরীক্ষায় সায়েন্সের যে 4টা সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, অবশ্যই তোমাদের এই সাবজেক্ট গুলো তোমাদের থাকা লাগবে। আচ্ছা, নবম পরীক্ষা আমরা যখন পরীক্ষা দিচ্ছিলাম, ঠিক আছে, যখন আমরা যে সেশনে পরীক্ষা দিচ্ছিলাম ওইখানে দেখো বাংলা, ইংলিশ, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আইসিটি সবগুলোই কিন্তু ছিল। তার মানে এই যে ভর্তি পরীক্ষার বিষয়টা কি চেঞ্জ হয়েছে? না, এটা এটা একই আছে। কিন্তু এটা কিন্তু এখনো কি সেম এজ আগের মতো রয়ে গেছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু দেখো তো, এখানে আমাদের পরীক্ষার ধরনটা, ঠিক আছে, এটা কি চেঞ্জ হয়েছে নাকি বলতো? হ্যাঁ, এখানে পরীক্ষার ধরনে আমাদের সাথে আরো এক্সট্রা কিছু অ্যাড ছিল। আমাদের এসএকিউ কোশ্চেন ছিল। হ্যাঁ, আমাদের এখানে একটা পার্ট ছিল যে এসএকিউ কোশ্চেন, এবং আমাদের এটা হচ্ছে রিটার্ন টাইপ ছিল, ঠিক আছে। আমরা হচ্ছে যে এটা বেশিরভাগ ক্ষেত্রে রিটার্ন টাইপ আমরা প্রশ্নটা পরীক্ষা দিতাম। কিন্তু টাইম ম্যানেজমেন্টের বিষয়টা একটু খেয়াল করো যে 100 নম্বরের জন্য ওদেরকে 40 মিনিট মাত্র টাইম পাবে। তার মানে এই জায়গাটাতে কিন্তু তোমাদের হাতে টাইম খুব কম, ঠিক আছে। ওদের টাইম একটা এমসিকিউর জন্য কতটুকু হবে বলো তো বাবু? একটা অংশের জন্য আমরা যদি হিসাব করি দেখা যাচ্ছে 100 40, আমরা যদি ভাগ করি এই কাটাকাটি গেল 0.25 সেকেন্ড। তার মানে দেখো, তোমরা কিন্তু একটা এমসিকিউ, ঠিক আছে, একটা এমসিকিউ তো বোর্ড পরীক্ষায় যেটা 25টা এমসিকিউ 25 মিনিটে দেখাও, 1 মিনিট করে দাও, কিন্তু সেটা তোমাদের জাস্ট 0.525 সেকেন্ডে চলে যাবে। তার মানে দেখো এই এডমিশন টেস্টে কি পরিমাণে কম্পিটিশন হবে এবং কি পরিমাণে প্রেশারাইজ থাকবে তোমরা এমসিকিউতে। সো এই জিনিসগুলো যেন তোমরা ভালো করে সলভ করতে পারো, সেই জন্য কিন্তু আমাদের সামনে এই কোর্সটা আনা, ঠিক আছে। আমরা যেখানে তোমাদেরকে টেকনিক্যাল ওয়েতে কিভাবে এমসিকিউ সলভ করা যায়, কিভাবে শর্টকাট টেকনিক গুলো মনে রাখতে পারি, ঠিক আছে, এই জায়গায় যেটা বেশি ইফেক্টিভ হবে সেগুলো নিয়ে আলোচনা করবো আমাদের অফলাইন ক্লাসগুলোতে এবং অনলাইনে। এবার আমরা চলে যাই পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইড কি হতে পারে? পরবর্তী স্লাইডে হয়তো হোলি ক্রস অথবা সেন্ট জোসেফ যে কোনো একটা। আচ্ছা, নবমের সাথে আমরা টক্কর দিতে পারবো পরবর্তী স্লাইডে। সবার স্বপ্ন যেটা থাকে সেটা হচ্ছে ড্রিম কলেজ, ঠিক আছে, মেয়েদের জন্য হোলি ক্রস কলেজ। হ্যাঁ, এটা অবশ্যই, এটা আবার কেউ ভুল করো না, ঠিক আছে। সেটা হচ্ছে যে এটা কিন্তু মেইনলি, ঠিক আছে, মেয়েদের জন্য কলেজ। এটা হচ্ছে অনলি গার্লস। আচ্ছা, তো বাবু তোমার কি পরিচিত কেউ হোলি ক্রসে পরীক্ষা দিয়েছিল? হ্যাঁ, আমার একজন ছিল, আমার বান্ধবী ছিল, ও পরীক্ষা দিয়েছে। আচ্ছা, বাবুর কিন্তু বান্ধবী হোলি ক্রস কলেজে পরীক্ষা দিয়েছে। তো তোমরা যাদের টার্গেট যে স্যার আমরা যেসব মেয়েরা আছো যে মোটামুটি নিজেদেরকে একটা ভালো পাবলিক ভার্সিটিতে দেখতে যাও, তাদের জন্য কিন্তু এটা আরেকটা ড্রিম অপরচুনিটি হতে পারে, ঠিক আছে। এবং এখানে আসন বিন্যাসটা একটু খেয়াল করো, এখানে কিন্তু 780টা সিট আছে, ঠিক আছে, বাংলা ভার্সনে 780টা সিট আছে। তার মানে মোটামুটি আমি যদি বলি, ঠিক আছে, মোটামুটি 1000-এর মতো স্টুডেন্ট কিন্তু এটার জন্য মোটামুটি ভাইভাতে আমরা ওদেরকে ডাকি। এবং তার থেকে হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কি, নেয় কয়জন বাবু? মাত্র 780 জন। সো এটাও একটা কিন্তু মাথায় রাখার বিষয়। তার মানে এই জায়গাটাতে টপ র্যাঙ্কিং যারা ভালো রেজাল্ট করবে 780 জন চান্স পাবে, এর বেশি কিন্তু কেউ চান্স পাবে। আচ্ছা রিফা, তুমি একটা জিনিস খেয়াল করেছো, এখানে
আমরা হচ্ছে নর্ডামে দেখছি শুধু কোন সাবজেক্ট ছিল উচ্চতর গণিত, উচ্চতর গণিত, হ্যাঁ। ওটাতে জিপিএ 5 পেলে বাকিগুলো ছিল সেন্সার গুলো ছিল। এখানে সাথে সাথে উচ্চতর গণিতের সাথে সাথে জীববিজ্ঞানও কিন্তু আমাদের এই যে জিপিএ 5 প্রয়োজন, তো এটা একটা সবচেয়ে important খেয়াল রাখার part, জন্য ঠিক জিনিস, কথা বলছো, জিনিস। যে জীববিজ্ঞান বিষয়টা এখানে কিন্তু প্রায়োরিটি দিছে, কারণ হোলি ক্রসের বেশিরভাগ টার্গেট থাকে যে হচ্ছে যে ওরা একটু জীববিজ্ঞানকে বেশি প্রায়োরিটি দেয়, ঠিক আছে, এবং হায়ার ম্যাথের পাশাপাশি। তো এই দুটো কিন্তু অনেক ভালো একটা রিকোয়ারমেন্ট, ঠিক আছে, এই জিনিস একটু সবাইকে মাথায় রাখতে হবে। ধরো কারো কিন্তু জীববিজ্ঞানে এ প্লাস নাই, সে কিন্তু আর হোলি ক্রস কলেজে পরীক্ষা দিতে পারবে না। তো এই জিনিসটা কিন্তু ভালো করে মাথায় রাখো। পাশাপাশি আরেকটা জিনিস দেখো তো, ভর্তি পরীক্ষার বিষয় কিন্তু মোটামুটি সেম রেঞ্জ, ঠিক আছে, সেম রেঞ্জ, কোনো ধরনের চেঞ্জ নাই, ঠিক আছে। চেঞ্জ কোথায় হয়েছে বাবু, বলো তো আমাকে। এখানে চেঞ্জ কোথায় হয়েছে, ওটা তো সব আগের মতোই আছে, কিন্তু এই যে এখানে টাইমে একটা চেঞ্জ হয়েছে, এখানে 50 মিনিট, টাইমে আর এখানে আছে চেঞ্জ 50 নম্বর। এই যে নাম্বারটা, ঠিক আছে, নাম্বারের যে বিষয়টা আছে 50 মার্কস, 50 মার্কস এর এমসিকিউ 50টা এবং তোমরা টাইম পাবা 50 মিনিট। তার মানে এখানে একটা জিনিস খেয়াল করো, পার এমসিকিউর জন্য 1 মিনিট করে সময় পাচ্ছ ঠিকই, কিন্তু 1 মিনিটের এমসিকিউ গুলো কিন্তু অনেক লং টার্ম এমসিকিউ, যেগুলো কিন্তু আমরা আসলে সচরাচর যেগুলো রিটার্নে করি সেই লেভেলের এমসিকিউ গুলো এখানে দিয়ে দিবে, ঠিক আছে। আমরা যখন তোমাদের হোলি ক্রস কলেজের যখন আমরা কোশ্চেন ব্যাংক সলভ করবো, তখন এই জিনিসগুলো তোমরা বুঝতে পারবে যে এই এমসিকিউ গুলো করতে কি আসলে 1 মিনিট লাগে নাকি আরো বেশি সময় লাগার কথা। আচ্ছা, এখন এই যে এমসিকিউ পার্ট, যদিও আমাদের টাইমে একটা পার্ট ছিল স্যাক কোশ্চেন, যেটা তোমাদের হোলি ক্রস কলেজ এবার রাখে নাই, ঠিক আছে, মানে এই সেশনটাতে রাখা হয় নাই, সেটা তোমরা অলরেডি, যদিও এমসিকিউ পার্টটা তোমরা আলোচনা করবা, যেটা এখানে নাই। চলো এবার আমরা চলে যাই পরবর্তী, ঠিক আছে, কলেজে। আচ্ছা, পরের কলেজ আমরা সবাই জানি কি হইতে পারে বাবু, অবশ্যই সেন্ট জোসেফ। অবশ্যই আমাদের জোসেফ, ঠিক আছে, আমরা দুজনেই এক্স জোসেফের ছিলাম। সো মোটামুটি আমাদের কলেজ লাইফটা জোসেফের ক্যাম্পাসে কাটছে, এবং জোসেফের ক্যাম্পাসে থাকা অবস্থায় আমরা বেশি টাইম কোথায় ওয়েস্ট করতাম বলো? আমরা বেশি টাইম বাস্কেটবল বাস্কেটবল ব্যাকগ্রাউন্ডে এই যে একটা পার্ট ছিল, মনে আছে, লাইব্রেরি সেশন, হ্যাঁ, ঠিক আছে। library session। এই দুইটা পার্টে আমরা হচ্ছে যে বেশিরভাগ জোসেফে থাকতে আমরা এই টাইমটা এখানে দিতাম। সো এই জায়গায় দেখো তো জোসেফের মধ্যে সিট কয়টা? এখানে জোসেফের মধ্যে সিট আছে হচ্ছে দেখো, বাংলা ভার্সনে 420টা এবং ইংরেজি ভার্সনে 80টা। 80টা, 420, লিটারালি কিন্তু এটা খুব কম একটা সিট। এবং তুমি যদি প্রিভিয়াস ইয়ারের জাস্ট জোসেফের এইচএসসি জাস্ট রেজাল্ট চেক করো, 420 এর মধ্যে মোটামুটি 410 জন স্টুডেন্ট মোটামুটি এ প্লাস পায় সবসময় অন এভারেজ। আমাদের টাইমে দেখা গেছে যখন আমরা পরীক্ষা দিয়েছিলাম মোটামুটি 415 জনের মতো আমরা এ প্লাস পেয়ে গেছি, ঠিক আছে। কারণ জোসেফ থেকে যারা পড়াশোনা করে মোটামুটি ওদের যে কনসেপ্ট গুলো থাকে, থিওরি গুলো ওরা ওইভাবে করে সলভ আউট করে। সো এই জিনিসটা একটা ভালো অপরচুনিটি। দেন আবেদন যোগ্যতা কি চেঞ্জ আসছে বাবু কোনো? আবেদন যোগ্যতার এখানে হ্যাঁ, নর্থডেমের সাথে অবশ্য অনেক কিছু চেঞ্জ আছে। এখানে হচ্ছে ঠিক হোলি ক্রসের মতো উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান দুটাতে কিন্তু জিপিএ 5.5 লাগবে। তার মানে দেখো, একটা ছেলে যখন জোসেফে পরীক্ষা দিবে, ও কিন্তু জাস্ট বায়োলজিতে এ প্লাস পেলো, কিন্তু কোনো কারণে হচ্ছে হায়ার ম্যাথে এ প্লাস মিস করে ফেললো, সে কি পরীক্ষা দিতে পারবে? না, সেখানে Possible দিতে না। পারবে So, না। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটাকে একটু ভালো করে প্রায়োরিটি দিতে হবে। পরবর্তী টার্মস আমরা চলে যাই। একটা জিনিস খেয়াল করো তো, আমাদের টাইমে আমরা যখন পরীক্ষার বিষয় দিয়েছিলাম, ওইটা থেকে কোনো চেঞ্জ ছিল এটার সাথে? না, কিছু না। ছিল না, যেগুলো ছিল ওগুলাই আছে। যেগুলো ছিল ওইখানে আছে। পার্টটা চেঞ্জ হয়েছে কোথায় দেখো, প্রশ্নের ধরন, ঠিক আছে। প্রশ্নের ধরনের মধ্যে আমাদের স্যাক কোশ্চেনে চলে গেছে ওরা, ঠিক আছে। ওরা কিন্তু MCQ নাই। হ্যাঁ, আমাদের টাইমে কিন্তু আমরা স্যাক কোশ্চেন দিয়েছিলাম এবং আমাদের টাইমের প্যাটার্নটা এখনো রেখে দিছে, হ্যাঁ। ঠিক আছে। মানে এইখানেরটা একটু এক্সট্রা ভাইব তোমরা পাবা, সেটা হচ্ছে রিটেন পার্ট থেকে, রিটেন পার্টকে বেশি ফোকাস দিয়ে যেন তোমাদের রিটেনের দক্ষতাটা ওরা যাচাই করতে পারে, সেই জন্য স্যাক কোশ্চেন থাকবে। পাশাপাশি এমসিকিউটাকে এখানে সম্পূর্ণভাবে কি বাদ দিয়ে দেওয়া হয়েছে। সো এটা একটা ভালো কন্ডিশন, ঠিক আছে। যারা রিটেন মানে রিটেন টাইপ করতে করতে ভালো প্র্যাকটিস করতে করতে অভ্যস্ত, তাদের জন্য এটা কিন্তু একটা ভালো অপরচুনিটি হইতে পারে। আরেকটা জিনিস, আমাদের টাইমে ভাইবার একটা ভাইব ছিল, মনে আছে কিনা বাবু বলো? আমাদের তো দেখা যাচ্ছে এক্সাম শেষ হওয়ার সাথে সাথে আগে ভাইবা দিতে শুরু করতে। এক্সাম শেষ হওয়ার সাথে সাথে আমরা আগে ভাইবা দিয়ে আসতাম। ভাইবাটা আসলে কেন হয়, মূলত তোমাদের ভিতরে থাকা যে নার্ভাসনেসটা, সেটা যেন এখন থেকে আস্তে আস্তে করে আমরা ডেস্ট্রয় করতে পারি। যেটা আমরা কিন্তু আমাদের কোর্সে তোমাদের ভাইবার প্ল্যান রাখবো, তোমাদের উইকলি মডেল টেস্ট গুলোতে, দেন মান্থলি মডেল টেস্ট গুলোতে কিন্তু তোমাদের ভাইবা থাকবে। ভাইবা জিনিসটা কি, যে তোমাদের এই টাইমে আমরা যে দেখা যায় অনেক টাইমে আমরা নার্ভাস হয়ে যেতাম, ঠিক না। তো এই জিনিসগুলো কিন্তু আমরা ভাইবা দেওয়ার পরে, জোসেফের স্যারদের সাথে বিভিন্ন ধরনের ভাইবা দেওয়ার পরে আমরা কিন্তু এই জিনিসগুলো বুঝতে পারছি। হ্যাঁ, এটা ঠিক আসলে আছে? অনেক সুন্দর একটা জিনিস। আচ্ছা, আরেকটা জিনিস আমি শেষ করবো, শেষের দিকে আমি বাবুর কাছে জানতে চাই যে জোসেফ লাইফটা আসলে তোমার কেমন ছিল? যেহেতু আমরা জোসেফ লাইফ আসলে অসাধারণ ছিল। এখানে দেখা গেছে আমরা হচ্ছে হয়তো এসসি লাইফে বা স্কুল লাইফে দেখা গেছে কোনো ক্লাব ছিল না, বা ছিল খুব কম, একটা দুইটা হয়তো। জোসেফে গেলে তোমরা দেখতে পাবে প্রায় 17টা 18টার মতো ক্লাব আছে। সাথে দেখা যাচ্ছে জোসেফের সেই বিশাল ক্যাম্পাস, সেখানে আছে স্পেশাল ভাবে উল্লেখ করতে চাই আমাদের হচ্ছে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলো, যেগুলো আমরা লাইব্রেরিতে, বাস্কেটবল গ্রাউন্ডে একই সাথে খেলার মাঠে কাটিয়েছি। আর আরেকটা সুন্দর জিনিস কি, জোসেফে কত ল্যাব ফেসিলিটিস এত সুন্দর, আমরা দেখা যাচ্ছে আমরা সবকিছু প্র্যাকটিক্যালের মাধ্যমে শিখতে পারতাম। সাথে সাথে হচ্ছে আমাদের ওখানে সুন্দর করে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট ছিল টেবিল টেনিস খেলার জন্য। আমরা একের সাথে সাথে মানে খেলাধুলা প্র্যাকটিসের সাথে সাথে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি সবকিছু অংশ নিতাম। আর সাথে সাথে তো পড়াশোনার চমৎকার সুযোগ তো ছিল। জোসেফের একটা টাইম আমার মনে পড়ে, সেটা হচ্ছে যে যখন আমরা লাঞ্চ ব্রেক পাইতাম, ঠিক আছে,
ব্রেকের মধ্যে আমি হচ্ছে যে চলে যাইতাম টেবিল টেনিস খেলার জন্য, ঠিক আছে? আমার বন্ধু বান্ধবদের সাথে আচ্ছা, আমি আরেকটা জিনিস অ্যাড করি, সাথে সাথে আমাদের এই টিফিন টাইমে ঘন্টা বাজার সাথে সাথে সবাই দৌড় পারতো, সবাই আমরা এই যে ক্যান্টিনে চলে যেতাম। কে একটা শিবজারা দিতে পারবে। ক্যান্টিনের টাইমটা তোমার মনে পড়ে কিনা? ক্যান্টিনের টাইমে দেখা যেত সবাই একটা লাইনে সিরিয়ালে থাকতো, ওই জন্য পেটিস, ঠিক আছে, তারপর হচ্ছে স্যান্ডউইচের জন্য আমরা ওয়েট করতাম, ঠিক আছে? এবং ওদের লিটারালি পড়াশোনার মানগুলো এতই ভালো ছিল, আমাদের কলেজে বিভিন্ন ধরনের প্রাইভেট কিন্তু আমরা পড়তাম না। নর্মাল সরকারি কলেজে যে লেভেলে প্রাইভেট পড়া লাগে, জোসেফাইটদের কিন্তু ওই লেভেলে প্রাইভেট পড়া লাগে না। আর আমাদের তো সব ক্লাস এইসব কভার করে দিত, অবশ্যই। বাকি তো ছিলই না তেমন কিছু। জোসেফের একটা সুন্দর প্যাটার্ন আমার থেকে এখনো ভালো লাগে, যেটা নিয়ে আমি আমার ভার্সিটি লাইফে যেটা নিয়ে আমি এখন টেনশন করি না, সেটা হচ্ছে সিটি পরীক্ষাটা, ঠিক আছে? জোসেফে সিটি পরীক্ষাটা রেগুলার হইতো উইকলিতে, ঠিক আছে? এবং এটা আমাদেরকে যে ভার্সিটি লাইফে কি পরিমাণে আমাদের জন্য উপকার হয়েছে আমরা এখন বুঝতেছি, ঠিক আছে? আমাদের অনেক টাইমে কার্ড দাও, ঠিক আছে, প্রেশার, কিন্তু আমাদের এখন এই লেভেলে প্রেশার লাগে না, কারণ আমরা অলরেডি জোসেফে থাকতে সিটি পরীক্ষা দিয়ে অভ্যস্ত হয়ে গেছি। সো এই জিনিসগুলো কিন্তু খুব ভালো একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট, ঠিক আছে, যে আমাদের জোসেফে থাকতে আমরা একটা অবশ্যই সবচেয়ে সুন্দর একটা পয়েন্ট, সেটা হচ্ছে আমরা ইয়োগা করতাম, ঠিক আছে? সকালে 7টার দিকে উঠে আমাদের ক্লাসে শুরুর আগে আমরা ইয়োগায় বসতাম, ঠিক আছে? এই ছোটখাটো যে মুভমেন্টস গুলো আছে, এই খুনসুটি গুলো আসলে আমাদের লাইফটাকে অনেক সুন্দর করে দিচ্ছে। এবং আমরা এখন যে জায়গায় দাঁড়ায় আছি, আমরা পাবলিক বিভিন্ন ভালো ভালো ভার্সিটি গুলোতে পড়তেছি, সবকিছু পিছনে কিন্তু আমাদের কলেজ বা এডমিশন লাইফটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেগুলো জোসেফ বলো, নটরডেম বলো, হোলি ক্রস বলো, আসলে খুব ভালো কেয়ার দিয়ে তৈরি করতে পারে। সো আশা করতেছি তোমরাও তোমাদের এই যে এসএসসি লাইফ তো শেষ, ঠিক না? সামনে হচ্ছে এইচএসসি লাইফ। সো এই কলেজ লাইফটা তোমরা এই টপ র্যাঙ্কিং যে 3টা কলেজ আছে সেখানে কাটাবা, ঠিক আছে? এই কলেজগুলোর এনভায়রনমেন্ট খুব ভালো, ঠিক আছে? এবং এই কলেজগুলোর পড়াশোনার মানটা, ঠিক আছে, আসলে অনেক ভালো। সো আর আমি নতুন করে একটা জিনিস অ্যাড করতে চাই, এগুলো ডিসিপ্লিন এতই সুন্দর যে, আর তোমরা জেনে থাকবে এই সবগুলো কলেজে বিভিন্ন খ্রিস্টান মিশনারিদের পরিচালিত হয়ে থাকে, আর ডিসিপ্লিন জিনিসটা ওদের এত সুন্দর, আসলে এটা অনেক চমৎকার একটা জিনিস, যেগুলো অন্যান্য কলেজে দেখা যায় অনেক কলেজে মেনটেন করা হয় না। আরেকটা জিনিস কি হইতো, যে আমি যখন জোসেফে বসতাম, যে একটা বেঞ্চ পর্ব, ঠিক আছে, তো আমি আজকে যে বেঞ্চে বসছি পরের দিন তার সামনের বেঞ্চে, ঠিক আছে, এভাবে করে করে আমাদের বেঞ্চ আপডেট হতো, যেন কোনো স্টুডেন্ট পিছনের বেঞ্চে বসে যে পড়া বুঝতে অসুবিধা হয় সেই জিনিসগুলো না হয়। রোলমেট থাকে, ঠিক আছে, আমরা সবসময় চেঞ্জ করে করে এভাবে দিতাম। সো এই প্যাটার্ন গুলো খুব সুন্দর, এবং আমাদের একাডেমিক লাইফে, ঠিক আছে, খুব ভালো একটা ইফেক্টিভ হয়েছে এই প্যাটার্ন গুলো। সো তোমরা যদি তোমাদের নিজেদেরকে আজ থেকে একটু ভালো জায়গায় দেখতে চাও, ঠিক আছে, মানে আমাদের মতো সেই কলেজে, স্বপ্নের কলেজে যদি আসতে চাও, অবশ্যই তোমাদের জন্য ওয়েলকাম, ঠিক আছে? তোমাদের এইসব কলেজগুলো আসলে সত্যি কথা বলতে এইসব কলেজে চান্স পাওয়ার জন্য তো কিছু গাইডলাইন সেশন লাগে, যেগুলোতে আমরা আছি, ঠিক আছে? তোমাদের এক জোসেফাইট ভাইয়ারা থাকবে। সো আমাদের সামনের যে কোর্সটা আসবে সেই কোর্সটা আমরা সবাই থাকবো তোমাদের সাথে, ঠিক আছে, গাইডলাইন সেশন, ইনস্ট্রাক্টর ব্যানার হিসেবে। তো আশা করতেছি তোমাদের সাথে হেভি একটা জার্নি হবে, ঠিক আছে? সেই আমন্ত্রণে আমাদের জোসেফ ক্যাম্পাস বলো, নর্ডেন বলো, অথবা হোলি ক্রস ক্যাম্পাসে তোমাদেরকে ইনশাল্লাহ আমরা দেখতে চাই। সেই পথে আমরা আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি। সবাই দেখা হবে ক্লাসে। হ্যাঁ, তোমাদের স্বপ্নের ক্যাম্পাসে তোমাদের সাথে দেখা হবে।